গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আবার একটা নতুন দিনের ভিডিও আমি আবার শুরু করে ফেললাম। তো এখন আছি বাপের বাড়ি, ষষ্ঠীর পর চলে গিয়েছিলাম, আবার এসেছি। আসার একটা যথেষ্ট কারণ আছে, তোমাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করছি। মেন ব্যাপার হচ্ছে আমার ভাইদের তো একটা রাইডিং গ্রুপ আছে, তো ওই গ্রুপের আজকের অ্যানিভার্সারি। আর ওরা প্রত্যেক বছর চেষ্টা করে অ্যানিভার্সারিতে কোথাও একটু যাওয়ার, আশেপাশে, মানে আশেপাশে বলতে একটু দীঘা টিঘা এইসব সাইডে একটু যাওয়ার চেষ্টা করে। তো সেই কারণেই ওরা যাচ্ছে মন্দারমণি, তো ওই মন্দারমণি লাল কাঁকড়া বিচ ওখানেই গেছে, মানে বেরিয়েছে ভোরের বেলা, বেরিয়েছে 4:30-5টা নাগাদ। তো ওরা এখনো পৌঁছায়নি, যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, অনেকজনই আছে, আমাদের ইন্দ্রও সাথে যাচ্ছে। তো তাই আমাকে বলেছে তুমি এই পড়ানোর ছুটি আছে 2 দিন, তো মায়ের কাছে গিয়ে থাকো, আমি ভাইদের সাথে যাই। আর তিশা গেছে ওর বাপের বাড়ি, আমি এসেছি আমার বাপের বাড়ি, কাল রাতেই এসেছি। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করব, কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর আজ হচ্ছে একাদশী, মায়েদের একাদশী, আর আমার নিরামিষ, আমি একাদশীর দিন নিরামিষ খাই। মায়েদের আজকে একাদশীও আছে। কি একাদশী গো? বাবা ভালো বলতে পারবে। তো আজকের হচ্ছে নির্জলা একাদশী, নির্জলা একাদশী। আর মা বাবার যেহেতু শরীরটা একটু খারাপ, সেই হিসেবে নির্জলা ওনারা থাকবেন না। তবে একাদশী যেমন হয় করে সেরকম একাদশী করে। আমার বাবা মা হচ্ছে সবজি সেদ্ধ, বাদাম সেদ্ধ আর ফল এইসব খেয়েই থাকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। আর আমার তো নিরামিষ, আজকের ভাবছি একটু সেদ্ধ ভাত করব, নিরামিষ ঘুগনি একটু আছে, মা বললো ওটাই গরম করে মুড়ি দিয়ে খাওয়ার ইচ্ছা আছে। চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি এখন খাবো বাদাম ভাজা, মানে সকালবেলা ঘুম থেকে উঠে খিদে লাগছে, তো কি খাবো, একটু বাদাম খাচ্ছি। আর যেহেতু নিরামিষ, এখানে চিড়ে ভাজাও আছে, বাদাম ভাজাও আছে, এখন খাবো আমি। তো বন্ধুরা, আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমার মা কি করছে চলো তোমাদেরকে একবার দেখাই। ও মা, কি করছো মা আমার? তোমরা খাবে, এখন খাবে? মা এখানে একাদশীর খাবার রেডি করছে। দেখো বন্ধুরা, যেহেতু ওই গেছে মায়েরা নিরামিষ করছে, আমারও নিরামিষ, তবে আমি যেহেতু ভাত করব তাই ঠেকাঠেকি যাতে না হয়, তাই এই গ্যাসে বসিয়েছি। আর এখানে ডাল আর সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি আতপ চালের ভাত খাবো আজকে। ইয়ে চাল না, গোবিন্দভোগ চাল না, কিন্তু এমনি আতপ চাল। তো আতপ চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সবজিগুলো সেদ্ধ হবে না, তাই সবজিটা বসিয়ে দিয়েছি। আর এইগুলোতে আছে মাছ আছে, কি একটাতে কই মাছ আছে, আর একটাতে হয়তো সরলে আটা কিছু আছে। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা ছেঁচা হয়েছিল, ওখান থেকেই মাছ ধরা হয়েছে, আবার জল দিয়ে মাছ ছাড়া হবে। আর আমার মা এখন কি করছে দেখি, বাবা গেছে পুজো করতে। আমার মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যে কাকাটা কাজ করছে, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে এইখানে পরিষ্কার করতে হবে, ওখানে পরিষ্কার করতে হবে, তাই তো। কত গাছ বসিয়েছে, আর এই যে একজন ঘোরাফেরা করছে। বাইরে কি রোদ, আকাশ চকচক করছে। আম গাছে আর আম হবে? ও, ওই তো তোমাদের তো আরেকটা জিনিস দেখাইনি, দাঁড়াও, এই রোদের মধ্যে যাবো না, বিকালবেলা দেখাবো। বাবা যা রোদ, আমার দেখেই মাথা চঁচক করছে। দাঁড়াও, লাইটটা বন্ধ করে দিই, বিকালবেলা তোমাদের সমস্ত গাছগুলো দেখাবো, ঠিক আছে? আমার ওই বাড়ির ছাদের গাছ তো তোমরা দেখেছো, এই বাড়িতে কি কি গাছ বসানো আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর আমাদের একটা ছোট্ট মতো আম গাছে আম হয়েছে, ওটা নাকি 12 মাসের আম গাছ মা বলছে, তো বছরে 2-3বার দেখি ওটা আম হয়। তো এখনো আম অনেকগুলো ধরেছে। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, দুপুরবেলা একেবারে লাঞ্চ করার সময় দেখা হবে। এখন একটু এডিটের কাজ আছে, সেগুলো এখন করি।
এখন মা আর বাবা একাদশীর খাবার খাচ্ছে, একটু ঘি গন্ধরাজ লেবু দিয়ে, হেভি সেন্ট বেরোচ্ছে কিন্তু গন্ধরাজ লেবুটা। আর ওখানে টিভিতে ওই যে সাপ ধরার যে 703 না 700 কি একটা নাম, আমি ঠিক জানি না, ওরই ভিডিওটা দেখছি। মা দেখে, ভালোই দেখে, আমিও ফোনে মাঝে মধ্যে দেখি। বাবার পূজা করা হয়ে গেছে, মায়ের ধূপ টুপ দেওয়া হয়ে গেছে, এখন দুজনে গরম গরম খেয়ে নিচ্ছে। প্রায় পৌনে একটার বেশি হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছে। বিকালে একটু ফল বা কিছু খাবে একটু। আর আমার ওদিকে ভাত হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন 1:30 বাজছে আর এখন আমি লাঞ্চ করতে বসেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো এখানে আছে আতপ চালের ফেনা ভাত, চিচিঙ্গা আলু সেদ্ধ, পটল আলু সেদ্ধ, ওখানে লঙ্কা ভাজা আছে, আর এইখানে আছে বড়ি ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 7:10 আর আমি এখন বসে আছি, টিভি দেখছি একটু। টিভিতে ওই যে ভিল ফুড যে চ্যানেলটা আছে না, ওদেরই ভিডিও দেখছি। আর মা গেছে সন্ধে দিতে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখনো ঘরে এসে পৌঁছায়নি। তো এখন ব্যাপার হচ্ছে, মানে প্রত্যেকবার বাপের বাড়ি এলে টিসা টিসা থাকে, কিন্তু এখন পুরো একা, তো বোরিং লাগছে, ভালো লাগছে না, ভিডিও করতে ইচ্ছে করছে না, কিন্তু ভিডিও তো করতে হবে, তাই ভিডিওটা করছি। এখন সন্ধ্যাবেলা কি খাবো জানি না, হালকা খিদে লাগছে, কি খাবো আমি জানি না। মা আরো ফল খাবে, বাবা তো দোকানে, মা ফল খাবে, তো দেখি কি খাই। একটু পাঁপড় টাপড় ভাজলে একটু মুড়ি টুড়ি খাওয়া হয়, তাও একাকেই খেতে হবে, তো এটাই হচ্ছে মেন ব্যাপার, ইচ্ছা করছে না। আর ওই দেখো আমি টিভি দেখছি না, তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, দেখতে পাচ্ছ? এদের ভিডিও দেখছি। আর যদিও এই ভিডিওটা অনেকটা পুরানো, তবু আমার ভালো লাগে। এরা ওই পুরী গিয়েছিল, 2 দিনের জন্য পুরী বেড়াতে গিয়েছিল, সেই ভিডিওটাই দেখছি। আর এখানে মা জামা কাপড় ভাঁজ করে রেখেছে, দাঁড়াও, এখানে মা জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছে। আর এই যে আমি এখানে বসে আছি, ভালো লাগছে না কিছু। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং, সবাই কেমন আছো? আজ হলো নেক্সট ডে, আর এখন ঘুম থেকে উঠে আমি এখনো কিছু হয়নি, শুধু ফ্রেশ হয়েছি, চা বসাবো, চা খাবো। তা বাবার ঘুম থেকে উঠে দেখলাম বাবার ভোগ আনা হয়ে গেছে, মানে কালকে তো নির্জলা একাদশী ছিল, আজকে মন্দির থেকে ভোগ এনেছে বাবা। আর আগে চাটা খাই, তারপর ভোগ খাওয়া হবে। যখন ভোগ খাবো তখন তোমাদেরকে দেখাবো। আর একটুখানি ভাই আর ইন্দ্রর সাথে বক বক করছিলাম। ও বাবা, এই সামনের লাইটটা বন্ধ করো। মায়েরও পূজা হয়ে গেছে, স্নান টান করে আমি চাটা বসাই, চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। যখন টিফিন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, মন্দির থেকে ভোগ দিয়েছে। চা খাচ্ছি এখন, চা করে আনলাম, অনেকদিন পর একটু ব্যাগ পাঁপড় ভাজলাম। দাও ওটা দাও। এরা কি বলে গো, যদি কেউ জেনে থাকো বলো তো, আমি এর ঠিকঠাক নাম জানি না, কি বলে এটাকে, কর্নফ্লেক্স না কিছু একটা বলে, যাই হোক। আর আজকের আমি চা করেছি, চায়ের জল না মেপে নিয়েছি, দুজনের অনেক অনেক চা হয়ে গেছে। চলো চাটা খাই। আমাদের গাছের কলা দেখাই দাও তোমাদের, দেখতে পাচ্ছ? সিঙ্গাপুরি কলা। ও এখানে আবার আমাদের লাউ গাছের লাউ শাক মা কেটে দেবে, আমি নিয়ে যাব, মায়েরা কিছু খাবে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের সকালের ব্রেকফাস্ট বললাম, মন্দির থেকে ভোগ এসেছে, মা একটু শুধু গরম করলো। দেখো এখানে আছে ভাত, এটা আছে মুগের ডাল, উচ্ছে আলু ভাজা, এখানে আছে আমড়ার চাটনি, আর এটা আছে পনির পটল আলুর তরকারি, আর এখানে আছে কুমড়োর বড়া, কুমড়ি যেটাকে বলে ওটা। হ্যাঁ,
কুমড়ি বলে, কুমড়ি। হ্যাঁ, আর বাবা পুরো ঘেমে গেছে, দোকানে গিয়েছিল বাবা, দোকান থেকে এলো, এখন টিফিন হবে। প্রায় 10:30টার বেশি হয়ে গেছে বলো, না 10:30 হবে। এখন মা সবাইকে খেতে দেবে, আমরা এখন খাবো। তো বন্ধুরা, টিফিন ফিফিন খাওয়ার পরে একটু রেস্ট নিলাম। আর দুপুরে রান্না বান্না তেমন কিছু হবে না, ভাত তরকারি এখনো আছে। আর মা একটু তরকারি করেছে, একটু ডিমের অমলেট করে নিলেই হবে। তো দেখা যাক, মাকে জিজ্ঞেস করি, যদি করতে হয় করব। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই স্টপ করছি। আর আবারও তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে দেখা হবে অবশ্যই। তো ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর হাসি খুশি থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর অবশ্যই পাশে থেকো। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো। আর আমার প্রত্যেকটা ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিই, তো ওখান থেকে আমার পেজটা ফলো করে দিও। আর পাশে থেকো, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো। চলো আজকের মতো টাটা, রাধে রাধে।